আপনার যেটা পছন্দ সেটাই কি পেতে চাইছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই মিরাক্কেল আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি যেটা পছন্দ করেন সেটাই পাবেন। আপনার যেটা পছন্দ আল্লাহ তাআলা আপনাকে সেটাই দেবেন এই মিরাক্কেল আমলের মাধ্যমে। শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা করে দৃঢ়ভাবে এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার মনের মতোই আল্লাহ তাআলা আপনাকে দেবেন। দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, তাহলে ইনশাআল্লাহ সেই মিরাক্কেল আমলটির ব্যাপারে জানতে পারবেন। গল্পের শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। আমি অতটা সুন্দর না, খাটো কালো। বাবা মা আমার সবার একটা ইচ্ছে ছেলেকে ডাক্তার হতে হবে। অন্য প্রফেশন আপাতত ভাবছি না। সবসময় ভাবতাম এমন ডিমান্ডে আমার কি বিয়ে হবে? বয়স বাড়তেছে, নিজের চরিত্র রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। এদিকে ছেলে আমাকে পছন্দই করতো না, কেউ সিবি দেখে বিয়ের কথা আগাইতোই না, খাটো কালো বলে। আল্লাহর কাছে বলতাম যার সাথে আমার দেখা হবে তার সাথেই যেন বিয়ে হয়, 14 জনের কাছে যেন নিজেকে প্রেজেন্ট করতে না হয়। তারপর একদিন এক দম্পতি আমাকে দেখতে আসলো তার ছেলের বিয়ের জন্য। এই প্রথম কেউ দেখতে আসলো আমাকে, আগে কেউ আসার আগেই না করে দিত। যা হোক, তারা আমাকে দেখলো, সাথে তাদের ছেলে অবশ্য সেদিন ছিল না। তারপর তারা চলে গেল, আর খোঁজ খবর নেই। পরে জানতে পারা গেল মেয়ে কালো খাটো, তাদের পছন্দ হয়নি। কিন্তু সিভি দেখে সেই ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছিল। আমি সবসময় আল্লাহর কাছে তাকে চাইতাম, দরুদ পড়তাম, নামাজ পড়তাম। এবার শুরু করলাম তাহাজ্জুদ। খুব করে চাইতাম ওই ছেলেকে, যদিও কোনোদিন তার সাথে আমার দেখা বা কথা হয়নি, শুধু ফেসবুকেই দেখতাম তাকে। তারপর 4-5 মাস পর আরেক ছেলে তার বাবা মা সহ আমাকে দেখতে আসলো। এবার ওই প্রথম আমাকে কোনো ছেলে তার বিয়ের জন্য দেখতে আসলো। অলৌকিকভাবে তারা আমাকে পছন্দ করে ওই মাসে বিয়ের ডেট ফিক্স করে ফেলে। আলহামদুলিল্লাহ, তারপর আমার বিয়ে সম্পূর্ণ হলো। এখানে একটা ব্যাপার যে আমার যে ছেলের সাথে বিয়ে হয়েছে আর আমি যাকে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে চাইতাম, তাদের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ যেন আমাকে সবকিছু ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাকে যে জীবন সঙ্গী দিয়েছেন, মাশাআল্লাহ, সে অনেক সুদর্শন ও লম্বা, আমাকে অনেক ভালোবাসে। যে শ্বশুর শাশুড়ি ননদ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি যেন আমার বাবা মায়ের কপি দেখতে পাচ্ছি। আমি এখনো দরুদে ইব্রাহিম সময় পেলেই সারাক্ষণ পড়ি। পরের মাসে MBBS ফাইনাল পরীক্ষার রেজাল্ট, এখনো 2টা ভাইবা বাকি আছে, এ মাসেই শেষ হবে। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, জানি না পরের 2টা কি হবে। সেই সাথে বাবু নেওয়ার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন আমার দরুদে ইব্রাহিম পড়ার জন্য। মহান আল্লাহ আমাকে যে 2 সফলতার মুখ দেখিয়েছেন তা যেন আগামী মাসে সর্বোচ্চ শিখরে পৌঁছায় যায়। আমি যেন আগামী মাসে আমার ফাইনাল পরীক্ষার সফলতার রেজাল্ট ও আমার বাবু আসার সুসংবাদ পাই। আমি টুইন বেবি পছন্দ করি। সবাই দোয়া করবেন আমাকে যেন আল্লাহ পরীক্ষায় পাস ও প্রথম প্রেগনেন্সিতেই একের অধিক সুস্থ সুন্দর নেককার বাবুদের মা হওয়ার তৌফিক দান করেন। এরপরে তিনি লিখছেন, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দরুদে ইব্রাহিম পড়বেন, অন্যের জন্য দোয়া করবেন, সেই সাথে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ যেন কারেন্টের মতো দ্রুত দোয়া কবুলের অস্ত্র হিসাবে কাজ করে। আল্লাহ সবার নেক আশা পূরণ করুন, আমিন। এই দোয়া কবুলের গল্পের মধ্যে আপনারা একটা জিনিস হয়তোবা বুঝতে পারেননি। তিনি আল্লাহকে বলতেন যেই ছেলে প্রথম তাকে দেখবে তার সাথেই যেন তার বিয়ে হয়। কিন্তু বিষয়টা কি হলো, প্রথম যেই দম্পতি তাদেরকে দেখতে এসেছিল সেখানে কিন্তু পাত্র আসেনি। যদিও সেই ছেলেটার ফটো দেখে তাকেই পাওয়ার জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার সেই প্রথম দোয়াটাই কবুল করে নিয়েছিলেন। তাই দ্বিতীয়বার যখন ছেলেপক্ষ দেখতে আসলো তাদের সঙ্গে কিন্তু পাত্র নিজেও ছিল। তাহলে হিসাবটা এমন হলো, যেই পাত্র প্রথম তাকে দেখেছে সেই পাত্রর সঙ্গে কিন্তু তার বিয়ে হলো। মানে একজন পাত্রই তাকে দেখেছে আর একজন পাত্রর সঙ্গেই তার বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দরুদ শরীফ সত্যি মিরাকেল একটি আমল। অবশ্যই এই আমলটিকে মনোযোগ সহকারে যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সঙ্গেও মিরাকেল ঘটাবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।